দমদম পৌরসভার অন্তর্গত 20 ও 32 নম্বর ওয়ার্ডে অসহায় মানুষদের হাতে 30,000 শীতবস্ত্র তুলে দিলেন মন্ত্রী সুজিত বোস, নিতাই দত্ত, কৃষ্ণপদ দত্ত ও সুব্রত মিস্ত্রি। মন্ত্রী জানান, আগামী 7 তারিখ অবধি প্রত্যেক ওয়ার্ডে চলবে এই কার্যক্রম। পৌরসভার পৌর প্রতিনিধি, দক্ষিণ দমদম পৌরসভার উপপৌরপ্রধান আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী নিতাই দত্ত মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিচ্ছে। পৌর প্রতিনিধি আমাদের বিপ্লব দা একটু আর একটু কেন হচ্ছে গো? সবাই পাবে, সবাই পাবে। আর একটা কালীপুজো বাজার, একটা বাজার করে দিয়েছে, একটা বাজার যেটা বাকি আছে সেই বাজারটা তো আমরা হাত আমি মনে করি এখানকার মানুষদের পানীয় জলের যেটা সমস্যা ছিল সেই পানীয় জল এত সবাই পাচ্ছেন তো? হ্যাঁ না পাচ্ছে। ওটা আমরা এখন সাহায্য সরকার করে দিয়েছি, সব জায়গায় বড় ট্যাঙ্ক করে দিয়েছি, যেমন আমরা সময় দিয়ে কাজের বিচার চলে আসে। এই একটা করেছি, আপনাদের সবকে বলি যতটা পারি আমরা চেষ্টা করি। তাই আমি আপনাদের বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, অনেকে অনেক কথা বলবো। যারা বলে তারা টিভিতে বসে বক করে, কোনো কাজ করে না তারা। আমি অনেক সময় টিভিতে বলে আমি অত সময় আমার নেই। কোথায় কম্বল পেয়েছে, কোথাও রাস্তা পেয়েছে, কোথায় ট্রেন পেয়েছে, মানুষ আজকে দেখেছে এখানে কি ছিল আর কি হয়েছে বর্তমান। আর একটা দল আছে যারা খুব হাত বাজিয়ে এসেছিল। আমরা ওই বাংলায় বিভাজন করে দিতে হবে, বাংলায় সবাইকে নিয়ে আমরা চলবো। বাংলায় আমাদের কাছে হিন্দুরাও যেমন, মুসলমানরা যেমন সবাই সমান আছে। আমরা ভাগাভাগি রাজনীতি করি না, ভাগাভাগি করে কাউকে ভাগ করতে চাই না, এটা মনে রাখবে। একটা কথা মনে রাখবে, বাংলা কালচার দেশের সংস্কৃতি বোঝাতে আমরা বুঝি,
রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝি, আমরা বুঝি কাজী নজরুল ইসলামকে, আমরা রামকৃষ্ণদেবকে বুঝি, যত মত তত মতের কথা আমরা জানি, স্বামীজির কথা জানি। আমরা বাংলার বন্ধুদের নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে তাদের জন্মদিন সবাইকার, 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন, 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, 30 তারিখে গান্ধীজির প্রয়াণ দিবস। এটা মুখ্যমন্ত্রী বলেছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত করেছে যে গরিব লোক অনেক সময় হয়তো খালপাড়ে রয়েছে, খালপাড়ের নিয়ম মেনে খালপাড় থেকে ছেড়ে হয়তো তারা বাস করছে, তারা অনেক সময় ভয় পায় ভেঙে দেবে। আমি বললাম না, তাদের ভাঙা হবে না, সরকারের বলেছে এখানে নিবেদিতা বললি আছে। আমাদের শীতবস্ত্র অনুষ্ঠান চলছে। মাননীয় মন্ত্রী মন্ত্রী আমাদের সকলের প্রিয় অভিভাবক সুজিত ঘোষ মহাশয়, তিনি কেউ উঠবে না, কেউ উঠবে না। একে একে সকলে আসুন। যাদের কাছে কুপন আছে তারা সকলেই পাবেন, যাদের কাছে কুপন আছে তারা সকলেই পাবেন। আমাদের শীতবস্ত্র অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আমরা যেটি বলে করে দিই, অত্যন্ত দুঃখ মানুষ মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ মহাশয় নিজে হাতে করে শীতবস্ত্র দিচ্ছে।